Hello, today I'll share with you the three different stages of a teenager. আমি তিনটে স্টেজ ডিসক্রাইব করব টিনেজারদের কীরকম ধরনের স্টেজের উপর দিয়ে তারা যায়। ফার্স্ট হচ্ছে সেলফ সেন্টার বা সেলফিশ স্টেজ। এক্ষেত্রে কী হয়, দে ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দেয়ার পেরেন্টস ওয়ান্ট টু কমিউনিকেট উইথ দেম বিকজ দে থিঙ্কস দে আর বেটার। তারা মনে করে যে আমরা সবটাই বুঝতে পারছি, আমরা সবটাই জানি, এবং তারা তাদের বাবা মার সাথে কমিউনিকেট করতে পারে না বা বুঝতে চেষ্টাই করে না তারা কী বলতে চাইছেন। তো এই স্টেজটাকে আমরা বলে থাকি সেলফ সেন্টার্ড বা সেলফিশ স্টেজ। নাম্বার টু হচ্ছে ফাইট উইথ কোঅপারেশন। এই ক্ষেত্রে যেটা হয় যে তারা বুঝতে চায় না তারা বাবা মা কী বলছে, তাদের মধ্যে একটা উইলিংনেস থাকে বোঝার, বা তারা চেষ্টা করে যে সেটার সাথে কোঅপারেট করতে বা বাবা মা কী বলছে সেটার সাথে বুঝতে চেষ্টা করে। সো দে হ্যাভ আ টেন্ডেন্সি টু কোঅপারেট উইথ দেয়ার পেরেন্টস অ্যান্ড দে হ্যাভ আ উইলিংনেস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর কমিউনিকেটিং উইথ দেম। আর লাস্ট হচ্ছে রেসপন্সিবল বা হেল্পফুল। দিস ইজ দ্য বেস্ট ওয়ার্ড, এটা সব থেকে দরকার টিনেজারদের মধ্যে হেল্পফুল বা রেসপন্সিবিলিটি থাকার। সো দিস আর দ্য থ্রি স্টেজেস, বাট উই হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড ওয়ান থিং, যেহেতু টিনেজার্সদের মধ্যে একটা হরমোনালস গ্রোয়িং হয় বা হরমোনাল চেঞ্জেস হয়, অনেক সময় দেখা যায় যারা হেল্পফুল বা রেসপন্সিবল টিনেজার তারাও অনেক সময় সেলফ সেন্টারের মতন বিহেভ করছে। সো অ্যাজ এ প্যারেন্টস আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের থ্রি স্টেজেসের মধ্যে তার কী ধরনের চেঞ্জেস হচ্ছে, কেন হচ্ছে সেটা তাদেরকে বুঝতে হবে, এবং সফটলি বা খুব শান্তভাবে তাদের সাথে কমিউনিকেট করে ব্যাপারটাকে হ্যান্ডেল করা উচিত। থ্যাংক ইউ।